এই দিদি, আজ বউবর খেলবি? রোজ রোজ তোর ওই স্কুলে দিদিমণি হওয়া খেলা আমি আর খেলবো না। পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে থাকা একদম বিচ্ছিরি। আমি আর ওই খেলাটা খেলবই না কোনোদিন। বেশ তো, বউবর খেলবি বলছিস? দুজন মিলে কি করে বউবর খেলা হয়? আর বউ কে হবে শুনি? কেন আমি বউ হব? তুই বউ হলে আমি কি হব? বর? মেয়েরা আবার বর হয় নাকি? তাহলে বর কে হবে শুনি? সত্যি তো, ওই দিদি, তাহলে বর কে হবে? আমিও তো তাই ভাবছি। চল তাহলে এক কাজ করি, শুভকে বরং ডেকে নিয়ে আসি। শুভ বর হলে দেখবি হেব্বি লাগবে। তাহলে আমি হলাম কি তোর শাশুড়ি, আর তুই আমাকে মা বলে ডাকিস। আচ্ছা ঠিক আছে, তার আগে শুভকে ডেকে নিয়ে আসি। আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতো শুভরা। ওর বাবা বদলির চাকরি, নদিয়ার রানাঘাটে ওদের আদি বাড়ি। মাত্র কয়দিন হয়েছে ওরা ভাড়া এসেছে, তখন থেকেই আমাদের খেলার সঙ্গী হয়ে গেল শুভ। আমাদের চিলেকোটার ঘরটাই ছিল আমাদের খেলার ঘর। ছুটির দিনগুলো সারাদিনই চিলেকোটার ঘরে খেলেই কাটাতাম। আর এমনই দিনগুলোতে অতটা টাইম পেতাম না। তারপর থেকে যখনই বউবর খেলতাম, আমি সবসময় বউ হতাম আর শুভ বর। তবে দিদি মাঝে মাঝে রোল বদল করত, কখনো মা, কখনো শাশুড়ি। একদিন হয়েছে কি, দিদিকে বললাম, এই দিদি, আমাকে একদিন বউ সাজিয়ে দিবি রে? দিদি বলল, ঠিক আছে, কাল তো এমনিতেই রবিবার, ছুটি আছে যখন, তখন কালই তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। শুভকে বললাম, ওই শুভ, কাল আমি বউ সাজবো। পরের দিন মায়ের একটা লাল রঙের শাড়ি লুকিয়ে নিয়ে এলাম চিলেকোটার ঘরে। দিদি সুন্দর করে সাজিয়ে দিল আমাকে। সুন্দর করে সাজাতে দেখে শুভ বলে উঠল, উফ, কি সুন্দর লাগছে রে তোকে। হেসে বললাম, সুন্দর লাগবে নাই বা কেন? তোর বউ বলে কথা, নে এবার সিঁদুরটা পরিয়ে দে, দেখবি আমায় সুন্দর লাগছে। মায়ের সিঁদুর কৌটোটা আগের থেকে এনে রেখেছিলাম। শুভ আমাকে সিঁদুর পরিয়ে দিয়ে দেখে দিদি বলেছিল, হায় হায় সর্বনাশ, কি করছিস তোরা? সিঁদুর কেউ পরায়? সিঁদুর পরা মানে সত্যিকারে বিয়ে। তাড়াতাড়ি মুছে নে, মা দেখলে আবার রক্ষে নেই, আজ সত্যি মেরে ফেলবে। শোন, এই কথা কোনো দিনও কাউকে বলিস না। শুভ একটু ভয় পেয়ে দিদিকে বলেছিল, আমি তো পড়াতে চাইনি, মৌপর্ণা তো বলল, তাই আমি। হ্যাঁ শুভ ঠিকই বলেছে, আমি মৌপর্ণা আর আমার দিদি সপ্তপর্ণা। দিদির কথাগুলো শুনে শুভ সত্যি ভয় পেয়ে গেছিল, আর আমিও। তখন কোনো কিছু না বুঝলেও সেদিন একটু বুঝেছিলাম, সিঁদুর পরা মানে সত্যিকারের বিয়ে। খেলার চলে এক অখিলে বিয়ে সেদিন হয়ে গেছিল, যেটা একমাত্র দিদিই জানতো। তারপর থেকে শুভ আর কোনোদিনই এই বউবর খেলা খেলতে আসেনি। আমার ছোটবেলার সঙ্গী বলতে আমার দিদি। দুই বোন, আমাদের ভীষণ ভাব। দিদি আমার থেকে 3 বছরের বড়। সব কথাই একমাত্র দিদিকে বলতে পারতাম মন খুলে। শুভ আর দিদি ছিল সমবয়সী। আমি দিদিকে বলতাম বলে শুভ দিদিকে সপ্ত দিদি বলে ডাকতো। আস্তে আস্তে আমি যে কখন শুভকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। আমার তখন ক্লাস 9, ওর তখন 12। একমাত্র দিদি আমাদের ব্যাপারটা জানতো। স্কুলের সরস্বতী পুজোতে সোমবারে আমার দায়িত্ব আছে, মনে আছে, মায়ের হলুদ রঙের ঢাকায় জামদানি পরে অঞ্জলি দিচ্ছি, পাশে শুভ পাঞ্জাবি পরে। ওকে খারাপ লাগছিল না। সেদিন প্রথম প্রপোজ করলো আমাকে। তারপর থেকে প্রেম, লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাওয়া, ফুচকা খাওয়া। হঠাৎ একদিন শুভ বলল, চল না সিনেমা দেখে আসি। সেই প্রথম বাড়িতে না বলে সিনেমা দেখতে গেলাম। কিভাবে যে মা জানতে পেরেছিল জানি না।
বাড়িতে জানাজানি হয়ে গেলে তবে বাবা আমাকে একটু বেশি সাপোর্ট করতো। মা প্রায় বাবাকে বলতো, তোমার আজকারাতেই মেয়ে উচ্ছন্ন যাচ্ছে। এই নিয়ে বাবার সাথে মায়ের এক প্রস্ত কথা কাটাকাটি প্রায় লেগেই থাকতো। তবে দিদি আর আমি এই ব্যাপারটা খুব উপভোগ করতাম। তারপর থেকে আমার ব্যাপারে সর্বক্ষণ চলতো মায়ের গোয়েন্দাগিরি। এইভাবে 3 বছর মায়ের শাসনে বেশ ভালোই কাটলো। একদিন শুভ বিটেক কমপ্লিট করে ক্যাম্পাসিয়াং হয়ে গেছে, একটা নতুন কোম্পানিতে 2-1 দিনের মধ্যে জয়েন করবে। শুভরাও আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল অন্যত্রে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এলাম। বাড়ির সামনেই কলেজ, তাও আবার গার্লস কলেজ, কারণ মায়ের ভাবনা কোয়েট কলেজ পড়লে আমি নাকি আরো উচ্ছন্নে যাব। প্রেম এমন জিনিস, না মানে গার্লস কলেজ, না মানে কোয়েট, লুকিয়ে লুকিয়ে প্রেম, তার মজাই আলাদা। শুভর বাড়িতে সমস্যা নেই, কারণ ওর বাড়িতে সকলেই জানে। সমস্যা তো শুধু মাকে নিয়ে। ইতিমধ্যে দিদির বিয়ে ঠিক হয়ে গেল। আমাকে সাপোর্ট করার মতন খুব কাছের মানুষটাই বাড়ি থেকে চলে যাবে। মনে মনে একটা আতঙ্ক তৈরি হলো। এই প্রেম করার ব্যাপারটা মা মেনে নেবে না? মা আগে থেকেই শুনিয়ে রেখেছে, আমার অমতে যদি তুমি কিছু করিস, জানিস বাড়ির দরজা চিরদিনের মতন বন্ধ। তাছাড়া ওই শুভটাকে কিছুতেই মেনে নেব না। ভাবলাম দিদির বিয়ের আগে আমাকে বিয়ে করতে হবে। দিদিকে সমস্ত ব্যাপারটা জানালাম। দিদি সবসময় আমাকে সহযোগিতা করে গেছে, কোনোদিন আমার ইচ্ছের বিরুদ্ধে যায়নি। তাই দিদিকে বললাম, মা তো কোনোদিনই এই ব্যাপারটা মেনে নেবে না। তাই শুভর সঙ্গে আমি কথা বলেছি, শুভ রাজি। বাড়ি থেকে কখনোই ঘটা করে আমাদের বিয়ে হবে না, এই আমি নিশ্চিত। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। কিন্তু মা জানতে পারলে? তুই শুধু মাকে ম্যানেজ করিস, বাবাকে নিয়ে চিন্তা নেই, বাকিটা আমি দেখে নেব। দিদি সুন্দর করে সাজিয়ে দিল। ভোরবেলায় বাবা মা ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাবার আগে দিদিকে সব কিছু বলে গেলাম, অযথা বাবা মাকে টেনশন করতে না হয় যাতে। মনে তো একটু ভয় ছিল, জানি না কি হবে, কেনই বা এভাবে যাচ্ছি, নানান প্রশ্ন মাথায় ভিড় করছিল। বুকের ভেতরটা একটা ধূপপুকুনি নিয়ে বেরিয়েছি, যেন একটা ঘোরের মধ্যে আছি। মোবাইলের রিং বাজতে সংবিত ফিরল। কি ব্যাপার, এত দেরি হলো যে? কতবার ফোন করেছি, মোবাইলটা দেখছিস একবারও? সত্যি তো শুভ এতবার যে ফোন করেছে বুঝতেই পারিনি। একটা টেনশনে ছিলাম, বিশ্বাস আর ভরসা পারলাম। শুভ আমাকে নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়িতে। মন্দিরে বিয়ে করে চলে এলাম ওদের রানাঘাটের বাড়িতে। ইতিমধ্যে এক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। হঠাৎ আমার মোবাইলের ফোনে রিং হচ্ছে, দেখছি দিদি ফোন করেছে। এই দিদির ফোন পেয়ে আতঙ্কিত, কি করব বুঝে উঠতে না পেরে ফোনটা রিসিভ করে চুপ থাকি। ওপর থেকে দিদি বলে যেতে লাগলো, তুই মারাত্মক কাণ্ড করে বসে আছিস কেন? কি করলাম? আরে তুই আলমারি থেকে ডকুমেন্ট এর যে ফাইলটা নিয়ে গিয়েছিস রেজিস্ট্রির জন্য, সেটা তোর নয়, তোরটা ফেলে গেছিস, আর মায়ের কভার ফাইলটা নিয়ে চলে গেছিস। ওতে মায়ের সমস্ত ডকুমেন্টস, মানে আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে। বাড়িতে দুমার কাণ্ড চলছে। দিদি কি হবে এখন? বাবা হয়তো তোকে ফোন করবে, যা বলার বাবাকেই বলিস, বলে দিদি ফোনটা কেটে দিল। আসলে চিন্তা বাবাকে নিয়ে নয়, মাকে নিয়ে। মা এবারে রেগে গিয়ে রক্ষে নেই। একে বাড়িতে না বলে পালিয়ে এসেছি, তার উপরে আর একটা ভুল করে বসে আছি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইতিমধ্যে বাবার ফোন, ভয়ে ভয়ে রিসিভ করলাম। বাবা বলল, তুই বড় হয়েছ, এর নিজের ভালো মন্দ নিজেই বুঝতেও শিখেছ। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিনও হস্তক্ষেপ করিনি, আজও করব না। আশা করি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি বলে আমার ধারণা। হয়তো তোমার মা এই বিয়েটা মেনে নিতে নাও পারে, তবে শুভর প্রতি আমার সে বিশ্বাস আছে। ছেলেটি ভালো, তবে যার হাত ধরে গেছো তার হাতটা শক্ত করে ধরে রেখো। আমাকে সে যেমন ভালো রাখবে, তোমার দায়িত্ব তোমাকেও ভালো রাখা। তবে যাওয়ার আগে একটাবার আমাকে বলে যেতে পারতে। দূর থেকে আমরা আশীর্বাদ তোমার চলার পথকে আনন্দময় করে তুলবে। তোমাদের নতুন জীবন সুখের হোক এই প্রার্থনা করি।
ও হ্যাঁ, আর একটা ভুল তুমি করেছো, রেজিস্ট্রির জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো তাড়াহুড়ো করে তোমার নিজের ফাইলটা ফেলে গেছো, আর যেটা নিয়ে গেছো ওটা তোমার মায়ের যত তাড়াতাড়ি পারো সম্ভব ফাইলটা বাড়িতে দিয়ে যেও। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা রইল। যতদিন না তোমার মা শান্ত হচ্ছে ততদিন আমি কিছু করতে পারবো না, কারণ তুমি ভুল একটাই করেছো। তারপরে বাবা ফোনটা কেটে দেয়। আমার চোখের জল বন্যা। আই লাভ ইউ বাবা বলে চিৎকার করতে থাকে। শুভকে বলি, আর একটুও কিছু ভালো লাগছে না, মনে হয় এভাবে লুকিয়ে চলে আসাটা ঠিক হয়নি। এই মুহূর্তে চাইলে বাড়িতে যেতেও পারবো না। তারপর থেকে বেশ কয়েকদিন কেটে যায়। শুভ ফাইলটা পৌঁছে দেয় ওই বাড়িতে। দিদির সাথে রোজ ফোনে কথা বলতাম। বাবা মাঝে মাঝে লুকিয়ে কথা বলতো, কারণ মা জানতে পারলেই ঝামেলা করবে সেই ভয়। কেন জানি না মায়ের জন্য খুব মন খারাপ করতো। মায়ের রাগটা কমলেই ওই বাড়িতে হয়তো যেতে পারবো। ইতিমধ্যে দিদির বিয়ের দিনগুলো এগিয়ে আসছে। অবশেষে বাবা আর দিদি মাকে শান্ত করায় মা আর থাকতে পারবে না। কতদিন আর রাগ পুষে রাখবে। অবশেষে একদিন সন্ধ্যেতে মায়ের ফোন। খুব ভয় করছিল। ফোন রিসিভ করার আগেই মা ফোন করেই বলল, আমার মতো মা পেয়েছো বলে এ যাত্রায় বেঁচে গেলে। অন্য কেউ হলে তোমাকে এ বাড়িতে ঢুকতেই দিত না। জানি তো তুমি তো আমার মা, প্লিজ মা আমায় ক্ষমা করে দাও। কতদিন তোমার হাতে মার খাইনি, তোমাকে খুব মিস করছি মা। থাক থাক, অনেক হয়েছে। শুভকে ফোনটা দে এবার। শুভ হাতে মোবাইলটা দিই। হ্যাঁ মা, কাকিমা, পরশুদিন তোমার সপ্ত দিদির আশীর্বাদ। মৌকে নিয়ে আগের দিন চলে এসো। আর শোনো, এরপর থেকে আর কাকিমা বলবে না। কথাগুলো বলে মা ফোনটা কেটে দেয়। পৃথিবীর জয়ের আনন্দ তখন। সেই আনন্দে জড়িয়ে ধরে শুভকে। পরের দিন সকালেই দিদির ফোন, বাবা মা অপেক্ষা করছে তোদের জন্য। কখন আসছিস? আমরা রওনা দিচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। জানিস মৌ, তোর পছন্দের রেসিপিটা আজ হচ্ছে মটন বিরিয়ানি। মা তো সকাল থেকেই রান্না ঘরে ব্যস্ত। মা শুধু বলেই যাচ্ছে শুভ বিরিয়ানি খায় তো। এই দিদি, তুই কি এই কয়দিনের সব কিছু ভুলে গেলি? আমার পছন্দটাই সে শুভর পছন্দ। সমাপ্ত গল্প বউ বর খেলা। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য।